আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু আলু চাষই নয়, দেশের প্রায় প্রতিটি কৃষকের জীবনের সঙ্গে জড়িত। আর সেটি হলো কৃষকের আশা ও বাস্তবতা। প্রিয় দর্শক, যখন একজন কৃষক জমিতে বীজ বপন করেন তখন তিনি শুধু বীজই বপন করেন না, তিনি তার আশা, স্বপ্ন সব কিছুই কিন্তু সেখানে বপন করেন। তিনি আশা করেন যে এবছর ফলন ভালো হবে, বাজার ভালো থাকবে, পরিবারের মুখে হাসি ফুটবে, ঋণ পরিশোধ করতে পারবেন, সন্তানদের পড়াশোনার খরচ দিতে পারবেন। সব কিছুই কিন্তু তিনি আশা করে একটি ফসল কিন্তু চাষ করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় সেই আশার সঙ্গে মিল খায় না। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, একজন কৃষক আলু চাষ করার জন্য কত কষ্ট করেন। জমি প্রস্তুত করা, বীজ কেনা, সার দেওয়া, কীটনাশক ব্যবহার, সেচ দেওয়া, শ্রমিক খরচ সব কিছু মিলিয়ে শুরু থেকেই তাকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় এবং শারীরিকভাবে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এরপরে আসে প্রকৃতির পরীক্ষা। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো খরা, কখনো রোগবালাই, আবার কখনো বাজারের অনিশ্চয়তা। একদিকে খরচ বাড়তে থাকে, অন্যদিকে কৃষক অপেক্ষা করেন ভালো দামের জন্য। প্রিয় দর্শক, এবছরও আমরা দেখেছি উৎপাদন খরচ বেড়েছে, বস্তা সংকট হয়েছে, হিমাগারের ভাড়া বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বেড়েছে, জ্বালানি সংকট ছিল তার জন্য। তো সব মিলিয়ে অনেক কৃষকের প্রতি কেজি আলু খরচ প্রায় 25 থেকে 26 টাকার কাছাকাছি পৌঁছেছে। এটি আমরা এর আগেও একটি ভিডিওর মাধ্যমে টোটাল খরচটা দেখিয়েছিলাম যে জমিতে উৎপাদন খরচ হচ্ছে একজন কৃষকের 12 থেকে 13 টাকা, বস্তা খরচ 2.5 টাকা, পরিবহন খরচ 1.5 টাকা, হিমাগার ভাড়া 6 টাকা 75 পয়সা, সেট খরচ 1 টাকা, লেবার খরচ আরও 1 টাকা, প্রায় 25 থেকে 26 টাকা খরচ হয়েছে। যাদের উৎপাদন ভালো হয়েছে বা স্বাভাবিক উৎপাদন যাদের, কিন্তু যাদের আবার উৎপাদন কম হয়েছে তাদের খরচ কিন্তু আরও বেশি, প্রায় 27 থেকে 28 টাকার কাছাকাছি। এই খরচ করার পরে যখন মাঠে দাম ছিল না, মাঠেই তাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয়েছে অনেক কৃষকের। তাই জন্য তারা আশা নিয়ে কিন্তু হিমাগারে আলু সংরক্ষণ করেছেন। হিমাগারে সংরক্ষণ করার পরে এখন এসে তাদেরকে একজন কৃষককে আলু বিক্রি করতে হচ্ছে 18-19 টাকা বা 20 টাকায় বিক্রি করতে হচ্ছে। তখন কৃষকের মনে কিন্তু প্রশ্ন জাগে, আমি এতদিন যে পরিশ্রম করলাম তাহলে আমার লাভটা কোথায়? এটাই হচ্ছে কৃষকের বাস্তবতা। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, যখন কৃষক আলু হিমাগারে রাখেন তখন তার আশা থাকে কয়েক মাস পর বাজার ভালো হবে, কিন্তু বাজার কখন বাড়বে, কতটা বাড়বে, আদৌ বাড়বে কিনা সেটা কি কেউ নিশ্চিত করে বলতে পারেন? না, পারেন না। ফলে কৃষককে অপেক্ষা করতে হয়, দুশ্চিন্তা করতে হয়, অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, আর সার্বিক একটা টেনশন কাজ করে কিন্তু কৃষকের মধ্যে। অর্থাৎ কৃষি পণ্য উৎপাদন করেও কিন্তু তাদের মনে শান্তি নেই, সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। প্রিয় দর্শক, আজকে আমরা হিমাগারে হাজার হাজার বস্তা আলু দেখি, বাজারে ট্রাক ভর্তি আলু যেতে দেখি, কিন্তু সেই আলুর পেছনে একজন কৃষকের কত রাতের ঘুম হারাম হয়েছে, কত কষ্ট, কত আশার, কত চিন্তা লুকিয়ে আছে সেটা আমরা অনেক সময় দেখি না। কৃষক সবসময় আশাবাদী মানুষ, লোকসান হলেও পরের বছর আবার চাষ করেন, বাজার খারাপ হলেও আবার বীজ বপন করেন, কারণ তিনি জানেন কৃষি ছাড়া তার কোনো পথ নেই। আর এই কারণেই কৃষককে বলা হয় দেশের প্রাণ। সর্বশেষ আমি শুধু একটি কথাই বলতে চাই, কৃষকের আশা যেন বাস্তবতায় পরিণত হয়, কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পান, তার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হোক। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আপনার মতে বর্তমানে কৃষকের সবচেয়ে বড় সমস্যা কি? উৎপাদন খরচ, বাজার দর, নাকি সংরক্ষণ খরচ? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের এলাকায় কী দামে আলু কেনা বেচা হচ্ছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।